আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদীয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। وقال الله في قرآن المجيد إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. وقال الله في القرآن المجيد والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين. আম্মা বাদ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছেন, মাশাআল্লাহ। আমরা জান্নাতের সুসংবাদ এই বিষয়ে কিছু কোরআনের আয়াত এবং কিছু হাদিস আমরা স্টাডি করার জন্য একদিন বসছিলাম। তো সেই দিন সূরা হামিম সাজদার ৪১ নম্বর সূরার আয়াত ৩০, ৩১, ৩২ এই তিনটা আয়াত মোটামুটি আলোচনা করছি। আজকে আরো ২-৩টা আয়াত একটু শর্টলি আলোচনা করে কিছু হাদিস আলোচনা করবো আর কি। হ্যাঁ, তো টোটাল এই আলোচনায় আমার স্লাইড হচ্ছে ২৮টা, ২৭টা স্লাইড। তো তার মধ্যে আমরা হয়তো একটা স্লাইড গতদিন আলোচনা করছি, তবে প্রতিদিন যে আবার একটা হবে তা না, হয়তো এমন হইতে পারে আজকে সব শেষ হয়ে গেছে, সেটাও হতে পারে। কারণ আমরা প্রথমটা একটু বেশি জোর দিছি, তার উপর ডিপেন্ড করে আমাদের এই টপিক ছিল, এবং এই টপিকস এর আন্ডারে যে তাফসির বা বিশ্লেষণ সেটাই হচ্ছে বাকি স্লাইড গুলো। তো আমরা আলোচনা যেটা করছিলাম সেই বেসিসে আমাদের পরবর্তী স্লাইড গুলোতে আসবে। আহ ৫-৬ স্লাইড থেকে শুরু হবে আমাদের কি কি ঈমান এবং আমলের বিষয়গুলো থাকলে সেটা জান্নাত পেতে সহায়ক, এবং কোরআনে আসছে এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে যে এই আমলগুলা করলে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। তো সেই আমলগুলা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, সেই স্লাইড গুলো আমাদের সামনে আলোচিত হবে এবং আলোচনা হবে। অনেকগুলো আপনারা জানেন, যে একটা হয়তো হয়তো ভুলে গেছেন, এরকম হইতে পারে, সেগুলা আমাদের স্মরণ হবে ইনশাল্লাহ। তার আগে আমরা গতদিন যে আলোচনা করছিলাম সেই আলোচনাটা আমরা একটু, গতদিন আমরা যে আলোচনা গতদিন যে আমরা আলোচনা করছিলাম সেই আলোচনাটা একটু ২-৪ মিনিটে রিভিউ করি। কি ছিল গতদিন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এইটাই মেইন ছিল, তাই না? যে আমরা যারা বলি, যারা বলে রব্বুন আল্লাহ, মানে আমাদের রব আল্লাহ, ঠিক আছে? তার মানে আমাদের যা কিছু, আমাদের জীবনে যা কিছু ঘটছে, হচ্ছে, পাচ্ছি,
ঠিক আছে? সবকিছু রব আল্লাহর কাছ থেকে আসতেছে, তিনি আমাদের রব। তো যেহেতু তিনি আমাদের রব, তিনি মানে কি আল্লাহ, এবং রুবুবিয়া তার কাছ থেকে, এবং ইলাহটাও তার কাছ থেকে। যেহেতু রব্বুন আল্লাহ, আল্লাহ বলতেছি, সো উলুহিয়া মানে ইবাদত সবকিছু তার দিকেই যাবে, এক আল্লাহর দিকে যাবে। এবং সেটা বলছে কি সুম্মাস্তাকামু, সেটাতে যে স্থির থাকে। ওই যে রব্বুন আল্লাহ সবকিছুতে যে স্থির থাকে। হুম। একটা ভালো কিছু হইলে তো আমরা বলি যে আল্লাহ দিছে, কিন্তু যখন একটা পরীক্ষা স্বরূপ কোনো বিপদ আসতেছে, পরীক্ষা স্বরূপ, অবশ্যই পরীক্ষা স্বরূপ, তখনও যেন আমি বলতে পারি আল্লাহ এটা আমার পরীক্ষা স্বরূপ দিছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো হিকমা আছে, আমি হয়তো জানি না। এইভাবে যদি মেনে নিতে পারি, দ্যাট মিনস আমি ইস্তাকামু, এটা যদি হয়, তখন কি হবে? ফেরেশতা নাজিল হবে তার প্রতি। ঠিক আছে? এই ফেরেশতা কখন নাজিল হয়? কার ওপর নাজিল হয়? কার ওপর নাজিল হয়? যে এটা করতে পারে। ঠিক আছে? আর কখন নাজিল হয়? যেহেতু এটা কোনো সীমাবদ্ধ না, সেটা আমার দুনিয়ার জীবনে হতে পারে, কবরের জীবনে হতে পারে, পরকালীন জীবনে হতে পারে, মৃত্যুর আগেও হতে পারে। যখন ফেরেশতা আসবে, মালাকুল মউত আসবে, তখনও হতে পারে। সো এটা ওপেন আছে, যে কোনো সময় হতে পারে। এবং সেইটা যখন নাজিল হবে, নাজিল হয়ে তারা কি বলে? বলে কি লা তাখাফু, তুমি ভয় পাও না, লা তাহজানু, তুমি দুঃখ করো না, ওয়াবিশরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, যেইটার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। কোথায় ওয়াদা করা হয়েছে? এই কোরআনে এবং হাদিসে ওয়াদা করা হয়েছে। সেইটার সুসংবাদ গ্রহণ করতে বলে। কে বলে? ফেরেশতা বলে। যখনই আপনি রব্বুল আল্লাহর উপরে ইস্তাকামা থাকবেন, তখন আপনি ফিল করতে পারবেন। ঠিক আছে? এবং আমি আমার একটা প্র্যাকটিক্যাল বলি, সেটা হয়তো অন্যের সাথে জানি না, এটা প্র্যাকটিস করে দেখতে পারেন। সেটা হচ্ছে এরকম যে আপনি গাড়িতে উঠলেন, একটা গাড়ি ড্রাইভ করতেছেন, হ্যাঁ, অথবা আপনি রিক্সায় উঠছেন, অথবা আপনি মোটরসাইকেল চালাচ্ছেন। তখন যে দেখবেন যে গাড়িতে চড়ার যে দোয়াটা আছে, হ্যাঁ, ওই দোয়াটা পড়েন। হুম। বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, হ্যাঁ, সুবহানাল্লাহ কি সাক্কারা লানা হাজা, এই দোয়াটা পুরোটা পড়েন, বুঝে বুঝে পড়েন। এবং দেখবেন যে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতেছেন। ঠিক আছে? তো তাওয়াক্কুল মানে কি? আমার এই গাড়িটা চালানোর ক্ষমতা আমার নাই, এইটা আমি চেষ্টা করছি, আলটিমেটলি এটা আল্লাহর সহায়তা ছাড়া চলবে না, এবং চলছেও না। সো এই তাওয়াক্কুল যখন করবেন, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, এর পরেও যদি কোথাও এটা অ্যাক্সিডেন্ট করে বা কোথাও ব্যথা পায়, তো তখনও আপনাকে তাওয়াক্কুল করতে হবে যে এটা আল্লাহর পরীক্ষা স্বরূপ। ঠিক আছে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এর মধ্যে আমার কোনো ভালো কিছু নিহিত আছে। দেখবেন এই তাওয়াক্কুল করেন, দেখবেন আপনার গাড়িটা আ আসলেই নিরাপদ থাকে। এবং জানি না এটা হয়তো বলা ঠিক হচ্ছে কিনা। মানে আমি দেখছি যে কখনো যদি আমি একটু ভুলে যাই যে আজকে বোধহয় দোয়াটা পড়া হইল না, হ্যাঁ? সেই দিনই যে হয় এরকম না। কোনো একদিন যদি দেখি যে গাড়িটা বা রিক্সাটা এদিক ওদিক একটু গুতা খাইছে, খেয়াল করে দেখছি ঐদিন হয়তো দোয়াটা পড়া হয় নাই। ঠিক আছে? তো দোয়া পড়লেও আল্লাহ পরীক্ষা শুরু করতে পারে, কিন্তু করলেও তখন আপনি প্রশান্তি পাবেন। ঠিক আছে? যে এটা আল্লাহর পক্ষ থেকে, আমি তো আল্লাহর উপর ছেড়েই দিছি, আল্লাহ যেটা করছে করছে, এটা আমার ভালোর জন্য। এভাবে যদি আমি মেনে নিতে পারি, তো আল্লাহ দেখবেন আপনি ওই ভয় আসবে না, ওই যে ভয়টা থাকলো না। আপনি যখন তাওয়াক্কুল করছেন, তখন কি যে এটা লেগে যাবে, কোথাও অ্যাক্সিডেন্ট করবে, ব্যথা পাবে, এই ভয়টা থাকবে না। এবং আপনার মধ্যে দুঃখ আসবে না। কিভাবে দুঃখ আসবে না? ওই যে আপনি বললেন যে এটা আল্লাহর পরীক্ষা শুরু, হয়তো এর মধ্যে ভালো কিছু নিহিত, আপনার মধ্যে আর দুঃখ আসতেছে না তো, তাই না? এবং এই যখন আপনার ভয়ও আসতেছে না, দুঃখ আসতেছে না, তো আপনি তো একটা প্রশান্তি পাচ্ছেনই, আপনি জান্নাতের একটা সুসংবাদ পেয়েই যাচ্ছেন। সেইটা আমরা পরকালেই দেখতে পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং সেই জান্নাতটা কিরকম? কোরআন হাদিসে বলা আছে সেটা কিরকম, হ্যাঁ? তাজরি মিন তাহতিয়াল আনহার, এরকম অনেক কিছু বর্ণনা আছে না? সেখানে কিরকম হবে, সেখানের ঘর কিরকম হবে, হ্যাঁ, বাইরে থেকে দেখা যাবে, ভিতর থেকে বাইরে দেখা যাবে, বাইরে থেকে ভিতর দেখা যাবে। হ্যাঁ, কত রকমের ফলের বর্ণনা, কত কি আছে, যেইটার ওয়াদা দেয়া হয়েছে সেইটার সুসংবাদ নিতে বলতেছে, তাই না? এবং এখানেই শেষ না, বলছে কি নাহনু আউলিয়া কুকুম, নাহনু আউলিয়া উকুম, তোমাদের বন্ধু, আমরা তোমাদের বন্ধু। কে বন্ধু? কথাগুলো কে বলতেছে? ফেরেশতা বলতেছে। তাহলে বলছে ফেরেশতারা বলতেছে আমরা তোমাদের বন্ধু। এবং আরেক বিশ্লেষণে আছে যে আল্লাহ নিজেই বলতেছে আমরা তোমাদের বন্ধু। ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনে বন্ধু, এবং আখিরাতে বন্ধু। তার মানে কি এই যে সুসংবাদটা, এই যে ফেরেশতা নাজিল হচ্ছে, এটা দুনিয়াও হতে পারে, আখিরাতেও হতে পারে। ঠিক আছে? বন্ধু। এবং বন্ধু হয়ে কি বলছে? লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের
আত্মা যেটা চায়, তোমাদের মন যেটা চায়, সেটা তোমরা পাবা। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, তোমরা যেটা আরো দাবি করবা সেটাও পাবা। তাহলে জান্নাতে কি হয়, আমার মন যা চায় তাই পাবো, আমার মন যা দাবি করবে তাই পাবো। ঠিক আছে, সেটা এক্সট্রা অর্ডিনারি হইলেও পাবো, তাই না? বলছে নুজুলাম মিন গফুরির, এটা হচ্ছে আপ্যায়ন স্বরূপ। ঠিক আছে, তো এই নুজুলামের ব্যাখ্যায় অনেকে বলছে যে নুজুলামটা হচ্ছে এরকম, মানে নাজিল হওয়া থেকে আর কি। হ্যাঁ, এটা মঞ্জিল বলে না, মঞ্জিলও কিন্তু নাজিল থেকে। হ্যাঁ, মঞ্জিল ঘরকে, অনেক প্রসাদকে মঞ্জিল বলে, তাই না? তো যাই হোক, ওই বিশ্লেষণে না যাই। তো এটা আপ্যায়ন স্বরূপ, মানে এটা হচ্ছে যে আপনি একটা 5 স্টার হোটেলে গেলেন, আপনাকে প্রথমে একটু শরবত খেতে দিল। ঠিক আছে, তো এটা তো শুরু মাত্র, তাই না? তো এরপরে আরো আছে। বা বিয়ে বাড়িতে গেলেন আপনি, হ্যাঁ, প্রথমে একটু শরবত খেতে দিল, একটু মিষ্টি মুখ করাইলো, স্টার্টার। এরপরে আরো তো মেইন ডিশ তো আছেই। তো এটাকে বলতেছে এই নুজুল বলতে আসলে ওইটাকেই মিন করে, ওই স্টার্টিং, স্টার্টিং আপ্যায়নটা। ঠিক আছে, তাহলে এইটা যদি স্টার্টিং হয় যে মন যা চায় তাই পাবো, যা দাবি করবে তাই পাবো, এটা যদি স্টার্টিং হয় তাহলে আরো কি আছে। এই জন্য আল্লাহ বলছে, এবং রাসূলুল্লাহ হাদিসের মাধ্যমে জানাইছে যে আমরা আমাদের মনে চিন্তাও করতে পারবো না জান্নাত কত বেশি সুন্দর, আমাদের আমরা ধারণাও করতে পারবো না। সো এইটা হচ্ছে নুজুল, মাত্র নুজুল মাত্র। সো আরো কত কি রয়েছে, মিন গফুর রাহিম। হ্যাঁ, আমরা এটা একটু তাড়াতাড়ি যাচ্ছি, একদিন যেহেতু আলোচনা করছি। গফুরের, এটা কার কাছ থেকে আসতেছে? গফুর, রহিম, তার থেকে এই আপ্যায়নটা। তো গফুর অর্থ কি? গফুর অর্থ কে বলবেন, বলেন? গফুর আর রহিম, বলেন এই দুটার অর্থ। গফুর, গফুর মানে ক্ষমাশীল, ক্ষমাশীল। আর রহিম? রাহিম দয়ালু। দয়ালু। ঠিক আছে, আমরা আরো যদি ডিটেলসে নাও যাই, তো গফুর হচ্ছে ক্ষমাশীল, অতি ক্ষমাশীল, তাই না? মানে একেবারে আপনি ক্ষমা চাইলেই ক্ষমা করে দিবে, একদম এরকম অতি ক্ষমাশীল। আপনি যত বড় অপরাধী হন, আপনাকে ক্ষমা করবে, আমাকে ক্ষমা করবে। রহিম, দয়াবান, এবং সেই দয়াটা পার্মানেন্ট এবং অসীম দয়া। ঠিক আছে, এখন এখানে ক্ষমার কথা কেন আসতেছে? এখানে তো সব সুসংবাদের কথা বললো, যে যে রব্বুন আল্লাহ বলবে যে ইস্তাকামু হবে, তার জন্য তার তাহলে ক্ষমার কথা কেন বলতেছে? এইটার ব্যাখ্যাটা বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে যে আমরা এই যে রব্বুন আল্লাহ সুম্মাস্তাকামু, এইটা হয়তো আমরা আজকে পড়লাম, আজকে থেকে যদি করিও, আগে হয়তো করি নাই। তো আগে করি নাই, আল্লাহর কাছে মাপ চাবো না, আল্লাহ মাফ করে দাও, তো গফুর আমাকে মাফ করে দিবে, আপনাকে মাফ করে দিবে। এটা একটা ব্যাখ্যা। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে, এটা তো 30তম আয়াত থেকে 32 নম্বর, এর আগের প্রথম থেকে যে আয়াতগুলা আছে, সেগুলা বিভিন্ন কুফরির বর্ণনা করা হয়েছে, কাফেরদের বিভিন্ন আমলের কথা বলা হয়েছে, বিভিন্ন অপরাধের কথা বলা হয়েছে। তো সেইগুলার জন্য শাস্তির কথা বলছে। তো সেইখান থেকে ফিরে যে বলতেছে রব্বুন আল্লাহ এবং সুম্মাস্তাকামু, তার জন্য ক্ষমা, ক্ষমা হবে। তার চিন্তার কারণ নাই যে সে এখন মাত্র রব্বুন আল্লাহ হইলো এবং ইস্তাকামা হইলো, তার ভয়ের কোনো কারণ নাই, সে গফুর হিসেবে পাবে, তার কাছ থেকে সে ক্ষমাশীল হিসেবে পাবে, তার কাছ থেকেই আপ্যায়ন স্বরূপ আসবে আর কি। হুম? এবং রহিম, এবং সাথে সাথে ক্ষমা হবে, ক্ষমা হইলেই তো শেষ না, আরো আমার দয়া দরকার, আরো আমার নিয়ামত দরকার, সো রহিম, এরকম বিষয়টা। সো আল্লাহর সিফাগুলা যখনই আসে, সেগুলার অবশ্যই একটা ইম্পর্টেন্স আছে। এক এক জায়গায় এক এক রকম সিফা আসবে, দেখবেন ওই কনটেক্সটের সাথে ওটা অবশ্যই মিলবে। ঠিক আছে, তো আমরা এটা একটু ফাস্ট গেলাম, কতদিন আমরা প্রায় 1 ঘন্টা ধরে আলাপ করছি, আজকে একটু সামারি গেলাম। এরপরে আমরা যে আয়াতটা আলোচনা করব সেইটাও অলমোস্ট কাছাকাছি। তো আমরা এটাও ফার্স্ট চলে যাব, বিকজ আগে যে আমরা 3টা আয়াত আলোচনা করলাম সেইটার একদম কাছাকাছি। দেখেন এটা কি, এটা হচ্ছে সূরা আল আহকাফের 46 নম্বর সূরার 13 এবং 14 নম্বর আয়াত। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, একই কথা, তাই না? এই যে রব্বুনাল্লাহ এবং সুম্মা ইসতাকামু, একই কথা এই আয়াতেও আসছে। এই দুইটা জিনিস যখন থাকতেছে, কি বলছে? ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন, ঠিক আছে, তাদের কোনো ভয় নাই। আগে বলছিল কি, তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। আর এখানে বলতেছে যে এইটা করবে তাদের কোনো ভয় নাই। কিসের ভয় নাই? জাহান্নামের ভয় নেই। তবে কি, ওয়ালাহুম ইয়াহজানুন, তাদের কোনো দুঃখ নাই। আগের আয়াতেও বলছিল দুঃখ নাই, এবং বলছিল ওখানে কি বলছিল? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু, এই যে ওখানেও কিন্তু খওফ ছিল, এখানেও কিন্তু, ওখানেও কিন্তু
তাহজানুন ছিল, একই কথা আসতেছে। হ্যাঁ, উলাইকা আসহাবুল জান্নাহ, ঠিক আছে, তারা কি আসহাবুল জান্নাহ, মানে কি, এটার অর্থ কি হচ্ছে বলেন? উলাইকা আসহাব মানে কি? ওই যে আমরা সাহাবী বলি না, সঙ্গী আর কি, তাই না? আসহাব মানে কি, বাসিন্দা নাকি? হম, জান্নাতের বাসিন্দা, তারা জান্নাতের অধিবাসী, ঠিক আছে। খালিদিনা ফিহা, সেখানে তারা কি হবে? স্থায়ী হবে, চিরস্থায়ী হবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা কি উপহার স্বরূপ বা প্রতিদান স্বরূপ, কি তারা যা আমল করছে তার বিনিময় স্বরূপ। তাহলে কি হচ্ছে, একই কথা হইলেই আমরা জান্নাতের সুসংবাদ পাচ্ছি, কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। আর একটা আয়াতে একই কথা, আমরা আর ডিটেলসে গেলাম না, একই কথা। এরপরে দেখেন সূরা বাকারার 82 নম্বর, এরকম অসংখ্য আয়াত আছে, আমি সবগুলো তো আনা সম্ভব না, তো আমরা একটা লিমিটেড কয়েকটা আয়াত হয়তো এনে আলোচনা করছি। স্যার, আল্লাযীনা আমানু, জি জি বলেন। স্যার, এই আগের আয়াতে যে দেখতেছে যে হ্যাঁ হ্যাঁ বলেন। হুম। স্যার, জাযা আম, স্যার এইটা কেন স্যার, এই মানে মিম এই কেন? নাসব, হ্যাঁ, না না, এটা ও, স্যার মাসাব কেন? নাসাব কেন, আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ধরেন মুক্তাদা, ঠিক আছে, এটা হচ্ছে মুক্তাদা। আর মুক্তদা, খবর কোনটা? খবর হচ্ছে আসহাবুল জান্নাহ, আসসালামু হ্যাঁ, আলাইকুম। খালিদিনা ফিহা। তার মানে কি, এই যে এই বাকিটা হচ্ছে আপনার খবর, এই খবরটা আবার একটা বাক্য, ঠিক আছে। এই খবরটা হচ্ছে একটা বাক্য, ঠিক তা না, হ্যাঁ বাক্য বলতে পারেন, এটা হচ্ছে মুক্তাদা। তাহলে তো উলাইকা তারা, তারা কি জান্নাতের অধিবাসী, ঠিক আছে। অধিবাসী। খালিদিনা ফিহা, তার মানে কি হচ্ছে, এই যে অধিবাসী বা এই যে উলাইকা, তাদের হাল বলা হচ্ছে, এটা হচ্ছে হাল, ঠিক আছে। হাল মানে কি, সেখানে তারা স্থায়ী হবে, একটা হাল বলতেছে, তারা ওই যে বাসিন্দারা কিরকম হবে, সেখানে স্থায়ী হবে, হাল, ঠিক আছে। তো এখানে বলছে কি উপহার স্বরূপ, মানে ওই বাক্যেরই পাঠ, মানে কি তারা সেখানে স্থায়ী হবে, এই যে বাসিন্দা হইবে, সেটা কি হিসাবে, যা যা প্রতিদান স্বরূপ, বুঝেন নাই? এইটাও হাল, বুঝতে পারছেন, প্রতিদান স্বরূপ, আচ্ছা, এই জন্য নাসাব হয়েছে প্রতিদান স্বরূপ। কিসের প্রতিদান স্বরূপ? তারা যে আমল করছে সেইটার ব্যাপারে প্রতিদান স্বরূপ, বোঝা গেছে এখন? আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে ইয়ে। হ্যাঁ, এরকম বিষয়টা। আচ্ছা, তা আমি গ্রামারে বেশি ঢুকতেছি না এই আর কি, আপনি জিজ্ঞেস করলেন, মাশাআল্লাহ বারাকাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আল্লাযীনা আমানু, যে ঈমান আনছে, যারা ঈমান আনছে, ও আমিলুস সলিহাত, ঈমান আনছে এবং কি, মানে সৎ আমল করছে, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, একই কথা। সেখানে তারা তারা জান্নাতের অধিবাসী হবে, সেখানে তারা কি স্থায়ী হবে। আর এখানে আমার ক্রাইটেরিয়া কয়টা, একটা হচ্ছে কি ঈমান আনা, আর একটা কি আমলে সলিহ, ঠিক আছে, তার মানে সৎ আমল করা। তো এখন যারা ঈমান আনছে, ঈমান আনা বলতে কি বুঝি, আর সৎ আমল বলতে কি বুঝি? তো ঈমান আনা হচ্ছে কোরআনে হাদিসে যা বলছে, আল্লাহ যা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা বলছে, সেগুলোর উপর ঈমান আনা, ও সেইগুলোর উপর আমল করা, সেটাই সৎ আমল, এক কথায় শেষ। তো তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, ওহীর উপরে ঈমান আনা এবং সেইটার ভিত্তিতে আমল করা। সেই আমলগুলা যে অনেক বেশি হইতে হবে তা না, এই যে যখন সলিহাত, এটা কি ফেমিনিন, তাই না? ফেমিনিন প্লুরাল হলে এই সংখ্যাটা অল্প সংখ্যক বাট প্লুরাল, ঠিক আছে। এটা মিন করে, এটা একটা কিন্তু তাদাব্বুরের বিষয়। অনেক সময় দেখবেন যে মাস্কুলিন প্লুরাল, ব্রোকেন প্লুরাল, সেগুলোর সংখ্যায় বেশি। আর যখন ফেমিনিন প্লুরাল হয়, সলিহাতুন, তাই না? তো এটা ফেমিনিন প্লুরাল হলে এটা প্লুরাল এবং সংখ্যাটা কম। সো সৎ আমল অনেক বেশি হইতে হবে এমন না, অল্প কিছু যদি হয়, সেটাই বলছে, তাহলেই সে জান্নাতে যাবে এবং সেখানে সে স্থায়ী হবে। আচ্ছা, একটা জিনিস, জান্নাতে একবারে কেউ ঢুকে গেলে আর কি বের হবে, অস্থায়ী হওয়ার কোনো বিষয় আছে? আর বের হওয়ার কোনো লাইন আছে, বা বের হতে পারে কি? হুম? না। না। তো এইটাই বারবার দেখবেন, যত জায়গায় দেখবেন জান্নাতের সুসংবাদ আল্লাহ দিছে, অনেক জায়গায় আছে হুম ফিহা খালিদুন, মানে জান্নাতে একবার ঢুকবে, তার বের হওয়ার আর দরকার নেই, মানে একবার ঢুকছে মানে আহ বাঁচলাম, তাই না? ব্যাপারটা এরকম।
কিন্তু জাহান্নামে ঢুকলে ওটা কারো কারো স্থায়ী হবে, সে কোথায় কোন কোন অপরাধের জন্য স্থায়ী হবে সেটা বলা আছে কোরআন হাদিসে। কিন্তু যাদের সামান্যতম ঈমান থাকবে, বিন্দু পরিমাণ ঈমানও থাকবে, তারা একসময় সাজা ভোগ করে একসময় জান্নাতে ফিরে আসবে। সো তাদের জন্য খালিদুনা ফিহা মানে ওই জাহান্নামে চিরস্থায়ী না। কিন্তু কেউ কেউ চিরস্থায়ী, কেউ কেউ মানে অনেক বড় সংখ্যাকে চিরস্থায়ী, যারা কাফের মুশরিক তার, ঠিক আছে। কিন্তু যাদের মধ্যে বিন্দু মাত্র ঈমান থাকবে তারা সাজা ভোগ করে একসময় যখন সব ভোগ করা শেষ হবে, কতদিনে শেষ হবে জানি না, আহ সেটা এক মুহূর্তের জন্য হইলেও সেটা অনেক ভয়ঙ্কর, ঠিক আছে। তো সেটার জন্য আমাদের মাথায় না ঢোকে যে আচ্ছা ঈমান যেহেতু আছে একসময় না একসময় তো জান্নাতে যাব। হ্যাঁ ঠিক আছে, ঈমান থাকলে যাবো ইনশাল্লাহ, সবাই যাবে। বাট ওই জাহান্নার জন্য একটু ছোঁয়াও না লাগে, ঠিক আছে। কারণ ওই ছোঁয়াটা যে কত ভয়ঙ্কর সেটা কোরআনের আয়াতে হাদিস যারা আছে সেগুলা অন্য কোনো দিন হয়তো আলোচনা করেন। আচ্ছা, এরপরে দেখেন এই আয়াতটা, এখানেও জান্নাতের সুসংবাদ আছে। দেখেন এরকম অনেক আয়াতে আছে, আমি কয়েকটা জাস্ট নিয়ে আসছি। সূরা ফাত, এটা দেখেন আয়াত 17, এটার একটা অংশ, আয়াতের একটা অংশ। অমাই ইতি আল্লাহ ও রাসূলা, মানে যে আল্লাহকে অনুসরণ করলো, আল্লাহকে মেনে নিল এবং তার রসুলকে মেনে নিল, ইউদখিলহু জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো, ঠিক আছে। সেই জান্নাতটা কিরকম? তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে কি নহর সমূহ প্রবাহিত, ঠিক আছে। তাহলে কি কে জান্নাতে যাচ্ছে? যে আল্লাহকে এবং তার রসুলকে অনুসরণ করছে, ঠিক আছে। আচ্ছা, এবং দেখেন আমাদের যে আমরা কালেমা পড়ি যেটা, বা যেই কালেমা পড়ে মুসলিম হতে হয়, কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, তাই না? এই যে আল্লাহকে অনুসরণ করা হলো। ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রসুল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এই দুইটা কথাই তো না? ওই কালেমায় কিন্তু এই দুইটা কথাই আছে। তো এইটা যারা স্বীকার করতেছে এবং যে মেনে নিচ্ছে, ইউদখিলহু জান্নাহ, সে জান্নাতে যাচ্ছে। এবং সেই জান্নাতটা কিরকম, এটা হচ্ছে জান্নাতের ক্যারেক্টারিস্টিক্স এখানে, ঠিক আছে, জান্নাতের সিফা। যখন এরকম একটা কি বলে অনির্দিষ্ট, তাই না, এটাকে কি বলে মারেফা, তাই তো। আর কি নাকেরা, মনে আছে? তাহলে এটা কি মারেফা না নাকেরা? নাকেরা, তাই তো। তো এরকম যদি অনির্দিষ্ট হয় তখন তারপরে যদি একটা এরকম মুদারি আসে, ওই মুদারি সহ বাকি কথাটা হচ্ছে ওই এই যে জান্নাত, এখানে নাকেরা এইটার সিফা হিসেবে আসে। তাহলে জান্নাত, সেই জান্নাতটা কিরকম? সেই জান্নাতটার ডেসক্রিপশন হচ্ছে কি তাজরি মিন তাহতিহাল আনহার, মানে ওইটার তলদেশ দিয়ে কি নদী প্রবাহিত। আচ্ছা, এটা একটু কল্পনা করেন তো, জান্নাতটা তাহলে কি রকম যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, ঝর্ণা বা নহর প্রবাহিত, এটা কিরকম হতে পারে বলেন তো? হ্যাঁ, এটা কি চিন্তা করা যায় বলেন তো? কিরকম হইতে পারে যে জান্নাত সেটার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, কিরকম জিনিসটা? তলদেশ দিয়ে, তা আমি আপনি কোথায় থাকবো যার তলদেশ দিয়ে যে নহর, এটা কিরকম হইতে পারে বলেন তো? তো ধারণা করতে পারেন? এটা মাচার মাচার মতো হতে পারে, মাচার নিচ আচ্ছা, দিয়ে না, এটা পাহাড়িদের ঘর যেমন একটু হ্যাঁ, উপরে থাকে, নিচের দিয়ে নদী যাচ্ছে, উম, দুধের নদী, মধুর যাক, নদী, এটা আসলে শরাবের নদী। হ্যাঁ আমার মাথা আসে না আসলে কিরকম যে হতে পারে, আল্লাহ আলাম, গেলে দেখবো ইনশাল্লাহ, তাই না? হুম। ইনশাআল্লাহ। আবার অনেক সময় দেখবেন যে একটা জলাশয় বা পুকুর বা খালের উপরে বা নদীর উপরে, হ্যাঁ, ওই দেখবেন ইয়ে করে, ওই যে গ্লাস ফিট করে, গ্লাস করে তার উপরে হয়তো হুম রেস্টুরেন্ট মতো করছে আর কি। তো নিচ দিয়ে, গ্লাসের নিচ হুম দিয়ে লাইট টাইট দিয়ে দেখবেন ফোয়ারা মতো করে, তাই না? আর ওপর দিয়ে হাঁটাহাঁটি করতেছে, খাওয়া দাওয়া করতেছে। তো এটাও তোর তলদেশ দিয়েই তো পানি, তাই না? তো জানি না কিরকম হবে, আল্লাহ আলাম, আল্লাহ যেন আমাদের সেই সুযোগ করে দেয় আর কি, থাকা ভোগ করে। আচ্ছা, তারপর কি বলছে? ওমাই ওমাইয়া তাওয়াল্লা, মানে যে ওখান থেকে ফিরে গেল। ফিরে গেল মানে কি, এই যে আল্লাহ এবং রসুলকে মানলো না, ওখান থেকে যে মানে ফিরে ফিরে দাঁড়াইলো, বা এটাকে কি বলে ঘুরে গেল ওইখান থেকে,
কি হবে? ইউআযযিবহু আযাবান আলীমা, তাই না? তাহলে কি হচ্ছে, তিনি তাকে কি করবেন? আযাব দিবেন। সেই আযাবটা কি রকম? আলীমা, তাই না? কঠিন যন্ত্রণাদায়ক আযাব দিবে তাদেরকে, যে এখান থেকে ফিরে যাবে। এই যে আল্লাহ এবং রসুলকে মানা থেকে যে ফিরে যাবে, তার হচ্ছে এই যে আযাবান আলীমা। আচ্ছা, আযাব তো বুঝলাম, তাই না? আচ্ছা, এই আযাবটা দেখবেন কখনো বলবে আযাব, আযাবান আজিম, আযাবান আলিম, হ্যাঁ, আলিম। তারপরে কোনো বিভিন্ন রকমের এখানে আলিম কেন বললো কেউ একটু বলতে পারবেন? যেমন যেটার অনুবাদ হচ্ছে যন্ত্রণাদায়ক। কেন যন্ত্রণাদায়ক? অনেক সময় হইতে পারে না অনেক বড় আযাব দিবে, কিন্তু এখানে বড় বলে না, এখানে কি যন্ত্রণাদায়ক বলছে। কেন হইতে পারে বলেন তো এরকম? যন্ত্রণাদায়ক কেন বললো? বড় আযাব না বলে যন্ত্রণাদায়ক কেন হতে পারে? আমি খুব ডিটেলসে যাব না, যদি কেউ বলে না, না বললে অসুবিধা নেই। এটা, এই দেখেন, এটা হয় কি যে কন্টেক্সটের সাথে অনেক সময় মিলায় মিলায় এরকম আল্লাহ বিভিন্ন ওয়ার্ড ইউজ করে। যেমন এখানে আল্লাহকে যে ফলো করবে এবং রসুলকে যে ফলো করবে, তাহলে যে ফলো করছে না, কারা করে নাই? ধরেন আমাদের যুগেও অনেকে করছে না। তার আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যারা ফলো করে নাই, তারা কি করছে? তাকে যন্ত্রণা দিছে না? তো তাকে যন্ত্রণা দিছে, তো এটা তাকে যন্ত্রণা দেওয়া। সো যেহেতু তাকে যন্ত্রণা দিছে, এরা মানতেছে না, মানে এবার তাদেরকে, যারা মানতেছে না তাদেরকে যন্ত্রণা দেওয়া হবে। ঠিক আছে, এরকম মিলানো আছে বিষয়টা আসলে। থিমের সাথে মিলে অনেক কিছু, এবং এগুলা যদি তাদাব্বুর করেন, নিজে নিজে চিন্তা করেন, দেখবেন যে অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এবার একটু হাদিসে ঢুকি, যে কিছু হাদিস পড়তে পড়তে যাব। আমরা এখন 6 নম্বর স্লাইডে আছি। একটা একটা করে হাদিস পড়বো, শেষ করতে হবে এরকম টার্গেট না, যে উম, একটু একটু করে বুঝতে বুঝতে যাবো আর কি। আচ্ছা, এখন দেখেন যে এটা হচ্ছে সহিহ মুসলিমের একটা হাদিস। সহিহ মুসলিমের যে চ্যাপ্টার আছে না, বাব যেটা, 10 নম্বর বাব, এটা হচ্ছে তাওহিদ। তাওহিদের উপর মৃত্যুবরণ। তাওহিদের উপর মৃত্যুবরণ মানে হচ্ছে আহ ধরেন আল্লাহর একত্বের উপর মৃত্যুবরণ, মানে আল্লাহকে এক এবং অদ্বিতীয়, আর কাউকে তার সাথে শরীক করে না। এটাই হচ্ছে তাওহিদ, তাই তো, অল্পতে যদি বলি। তো সেইটার উপরে থাকলে কি হবে? সে জান্নাতে যাবে, জান্নাতের সুসংবাদ আছে। তো সেটা কথা খুব ছোট, যে এটা কে বর্ণনা করছে? আন উসমান রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে? আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। ঠিক আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, মান মাতা, যে মারা গেল, মান মাতা, যে মারা গেল, অহুয়া ইয়ালাম, অহুয়া ইয়ালামু, এই হালতে, কি হালতে? সে জানে যে, সে জানে, কি জানে? এবং ধারণা, মনে অন্তরে ধারণ করে, কি ধারণা করে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে কি, যে মৃত্যুবরণ করলো এইটা ধারণ করে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনোই উপাস্য নাই, সত্য কোনো উপাস্য নাই, সব মিথ্যা, বাকি সব। এইটা যে ধারণ করে মৃত্যুবরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, কথা খুব অল্প, তাই না? এখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনোই মাবুদ নাই, সত্য কোনো মাবুদ নাই, সব মিথ্যা। শুধু এইটা আমি মুখে বললেই কি হবে তাহলে? এখন আমি মুখে বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এটা বারবার বলছি, কিন্তু আমি ফজরের আজান দিচ্ছে, আমি ঘুমায় আছি। আজান দিচ্ছি, আমি কেন যাচ্ছি না? আমার কষ্ট হচ্ছে যেতে, আমার আরাম লাগতেছে ঘুমাইতে। আমি আরামকে, আমার আরাম লাগাকে আমি তখন কি করছি? প্রাধান্য দিচ্ছি। প্রাধান্য দেওয়ার কথা ছিল কাকে? আল্লাহকে। আল্লাহর ডাক, আল্লাহর ডাক, আল্লাহ বলছে যে নামাজ পড়তে যেতে হবে, কিন্তু সেটাকে প্রাধান্য দিই। কাকে প্রাধান্য দিচ্ছি? আমার আরামায়েশকে। তাহলে আরাম, আমার আরামায়েশকে তখন আমি বলছি ইলাহ। বলছি মানে কি, আমি ওটাকে প্র্যাকটিসে নিয়ে আসছি, আমার মানে যে যাচ্ছে না তার প্র্যাকটিসে নিয়ে আসছে। তখন কি লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো তার জন্য? থাকলো না। মানে আমি একটা উদাহরণ দিলাম, এরকম কিন্তু যে কোনো কিছুতে আসতেছে। সে একজনের সার্ভিসে জব করে, তার সামনে একজন ঘুষ সাধতেছে,
যে ভাই আপনি এই 5 লক্ষ টাকা রাখেন, আমার এই কাজটা করে দেন। তো আমার আল্লাহ ইলা কি বলে দিছে? আমার ইলা বলে দিছে যেটা নেওয়া যাবে না, কিন্তু আমি নিচ্ছি। তার মানে কি আমি লা ইলাহা ইল্লাল্লাহ থাকতেছে? আমার ইলা তখন কে? ওই টাকাটা আমার ইলা হয়ে গেছে, যে নিচ্ছে তার ইলাহা কি তখন? তার টাকা। এরকম ইলাহা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে তো সে ওই আল্লাহ যেগুলো করতে না করছে একটা করতে পারবে না, আর যখনই করছে সেইটা তার ইলাহ হয়ে যাচ্ছে। তখন ইলাহ মানে কি? সেটা সে ভালোবাসতেছে, সেইটাকে সে উপাসনা করতেছে, মানে ওইটাকে সে গ্রহণ করতেছে আল্লাহকে বাদ দিয়ে। সো কথাটা হয়তো ছোট হতে পারে, এই জন্যে আরেকটা হাদিসে আছে যে যার শেষ বাক্য, শেষ বাক্য মানে কি? মানে মৃত্যুর আগে শেষ বাক্য, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঠিক আছে? ওরকম টেক্সটেও হাদিস আছে। তাহলে হচ্ছে কি, যে এইটাকে মনে প্রাণে ধারণ করা এবং মৃত্যুর আগ পর্যন্ত ধারণ করা, যদি মাঝখানে ব্রেকও হয়, যদি মৃত্যুর আগে শেষ মুহূর্ত এইটা ধারণ করেই সে মরে এবং সেইটার প্র্যাকটিস থেকে গেল, তাহলেই সে দাখালাল জান্নাহ। তো আমি কে কখন মরবো, আমি আপনি কে কখন মারা যাব আমরা জানি না তো। সো প্রতি মুহূর্তে আমাদেরকে রেডি থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য কোনো ইলাহ আমার কাছে আসবে না। তো আমরা ইলাহ বলতে হয়তো বুঝি মূর্তি পূজা, সামনে মূর্তিকে নিয়ে পূজা করা, সেটা তো অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। একই সাথে আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু, যে কোনো আল্লাহর ফরজ ওয়াজিব না মানাটাও হচ্ছে, হ্যাঁ, হালাল হারাম না মানাও হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে যায়। ঠিক আছে? তো এরকম করে চিন্তা করতে হবে। আমি খুব ডিপে যাচ্ছি না, যতটুকু বললাম আশা করি সবাই বুঝছেন। তো এইভাবেই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমি হয়তো ব্যাপারটা এরকম না যে আমি মুখে বললেই হবে, এটাকে ধারণ করা, প্র্যাকটিসে নিয়ে আসা। আমরা শুধু বলি, তাই না? হ্যাঁ, এই আর কি। কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারেন কিন্তু, ঠিক আছে, মাঝে আমাকে ইন্টারাপ্ট করে বলতে পারেন। আচ্ছা, আরেকটা হাদিস পড়ি আমরা। এটা বুখারীর হাদিস, হাদিস নাম্বার 7280। আপনারা এগুলো পড়বেন, আপনারা হাদিস গ্রন্থ থেকে বের করে এগুলো পড়বেন, দেখবেন নিজে পড়লে আরো ভালো লাগবে। এটা কে আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতাআনি মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। কি বললেন? কি বুঝলেন? কুল্লু উম্মতি মানে সকল উম্মত, বলছে আমার সকল উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ জান্নাতে প্রবেশ করবে, ইল্লা ছাড়া, কে ছাড়া? মান আবা, যে অস্বীকার করলো। ঠিক আছে? এখন যাদেরকে বলতেছে, যাদের সামনে বলছে, কলু তারা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে? ওমান ইয়াবা, কে অস্বীকার করে? কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি, যে কি করলো? যে আহ, মানে অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। ওমান আসানি, ওমান আসানি, যে অবাধ্য হলো, ফাকাদ আবা, সে হচ্ছে অস্বীকার করলো। তাহলে কি বুঝলাম? বুঝলাম হচ্ছে যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে অনুসরণ করবে না, সে অস্বীকার করলো, সে জাহান্নামে যাবে। সোজা হিসেব। এখন আপনি বলতে পারেন হয়তো, বা কেউ বলতে পারে এর আগে তো বললো কোরআনের আয়াতে আল্লাহকে অনুসরণ করা এবং রসুলকে অনুসরণ করা, তো এখানে তো শুধু রসুলকে বললো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো কোরআন নিয়ে আসছে, সেটাই তো আল্লাহকে মানা। মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা মানেই হচ্ছে আল্লাহকে মানা, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা মানে তার নির্দেশনা মেনে চলা। ঠিক আছে? তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তো আমরা কোরআন পাইছি। তো কোরআনকে আমি যদি মানতে হবে, তাকে মানা মানে কোরআন মানতে হবে, তাকে মানা মানে হাদিস মানতে হবে, তাহলেই সে জান্নাতে যাবে। তো আমরা কিন্তু একই টেক্সট হয়তো বিভিন্ন ভঙ্গিতে হয়তো আলাপ করছি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হাদিস দেখেন, এটাও প্রায় কাছাকাছি। এটা সহিহ বুখারীর একই হাদিস, কি টাইপের, যে 3435 নম্বর হাদিস। হ্যাঁ, কি বলছে এটা? এটা কে? আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল
মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে সাক্ষ্য দিল লা ইলাহা ইল্লাল্লাহ। মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে সাক্ষ্য দিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি? ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক এবং তার কোনো শরীক নাই। ঠিক আছে? ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা, মানে আল্লাহর বান্দা এবং রসুল। ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ, এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর বান্দা এবং রসুল, এবং তার সাথে মরিয়ম আলাইহিস সালামের সাথে ত্যাগ করে, এবং এগুলা বলা হচ্ছে এইটার উপরে যার কি হচ্ছে, যার ঈমান আছে। ঠিক আছে? এবং কি বলছে, ওয়াল জান্নাতুল হক, জান্নাতু হক ওয়ান নারু হক, মানে কি জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য। দাখালা দাখালা ও সরি আদখালাহুল্লাহুল জান্নাত, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। আলা মা কানা মিনাল আমাল, মানে তার আমল যাই হোক, হোয়াট এভার তার আমল, আমল যদি অল্প পরিমাণও হয়, কথাটা এরকম আর কি। হ্যাঁ, তার মানে যে বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করছে, তার একত্ব বিশ্বাস করছে, কারোর সাথে শরীক করছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিছে, তার আমল অল্প হইলেও, যদি অল্পও হয়, এবং শুধু তাই না, জান্নাতকে সত্য ভাববে, জাহান্নামকে সত্য ভাববে, তাহলে সে জান্নাতে যাবে। আচ্ছা, তা কেউ যদি ভাবে যে জাহান্নাম সত্য জান্নাত সত্য, তাহলে কি সে ফরজ ওয়াজিব ছাড়তে পারবে? সে হারাম কাজ করতে পারবে? পারবে না, কিন্তু সে জান্নাতে যাবে। ব্যাপারটা কিন্তু সবগুলা দেখেন কাছাকাছি, সব ইমানের লেভেলে, এবং সেটা আমলের সাথে ট্যাক্স মানে ট্যাগ হয়ে আসবে। ঠিক আছে? এবং পরে আরো বর্ণনা আসছে যে জান্নাতের 8টা দরজা, যেটা দিয়ে চাইবে সেটা দিয়ে সে ঢুকতে পারবে। আচ্ছা, তাহলে এর আগের হাদিসে আমরা কি পাইলাম? জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য। তাহলে জান্নাত সত্য হলে কি, আমি যদি বিশ্বাস করি জান্নাত সত্য, তাহলে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। তো এই হাদিসটাই দেখেন ওরকমই কিছু বলছে, যে তিরমিজিতে হাদিস নাম্বার 2572, কি বলছে দেখেন, এইটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহা জান্নাহ, মান সাআলাল্লাহা জান্নাতা, মানে যে আল্লাহর কাছে জান্নাত চাইবে, সালাসা মাররাতি, 3 বার চাইবে, যে আল্লাহর কাছে 3 বার জান্নাত চাইবে। এই কথাটা বুঝছেন কিনা? মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতি, মানে মাররাতি মানে বার আর কি, টাইমস আর কি। হ্যাঁ, সালাসা মানে 3 বার, 3 বার চাইবে। কলাতিল জান্নাত, জান্নাত তখন কথা বলবে। কি কথা বলবে? কথা বলে কি বলবে? আল্লাহুম্মা, হে আল্লাহ, আদখিলহুল জান্নাত, তাকে জান্নাতে প্রবেশ করাও। বুঝছেন কিনা? যে আমি আপনি যদি বলি, আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে জান্নাত দাও, আমি যদি চাই, এটা কয়বার? 3 বার, আরেক বর্ণনায় আসছে 7 বার, হোয়াট, যদি চাই, তখন জান্নাত নিজে কথা বলবে। কিভাবে কথা বলবে সেটা আমাদের বিষয় নয়, সেটা গায়েবের বিষয়। কিভাবে কথা বলবে আল্লাহু আলাম। কথা বলে আল্লাহর কাছেই সে আবার দোয়া করবে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাত, মানে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাও। এখানেই শেষ না। অমানিস তাজারা, অমানিস তাজারা, এবং যে পানাহ চাবে, মিনান নার, জাহান্নাম হতে, সালাসা মাররাতি, 3 বার জাহান্নাম থেকে পানাহ চাইবে আল্লাহর কাছে, তাই তো? কলাতিন নার, জাহান্নাম কথা বলবে, কি বলবে? এই যে এই দোয়াটা করবে। কি দোয়াটা? আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে পানা করে দাও, মুক্ত করে দাও। তাহলে কি আমাদের এখানে আমল কি হতে পারে? আমরা সবসময় আল্লাহর কাছে জান্নাত চাইবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, এভাবে দোয়া করব। বা বাংলায় বলেন, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। আমি যদি আল্লাহর কাছে চাই, তাহলে আমার দিন আমল হবে না, আমার ইমান গুলা অন্যদিকে চলে যাবে, এরকম কিন্তু হবে না। দেখবেন যে চাইবে সে আমল করে, বা তার ইমান গুলো ওই লেভেলের আছে। আর যদি না করে, দেখবেন তার চাওয়াটা হবে না, ওই একদিন চাইছে তার একদিন চাওয়া নাই, ভুলে গেছে, এরকম হবে।
তো এটা আমরা প্র্যাকটিস করব আমাদের ইমানের সহিত, ঠিক আছে? এটা করতে পারেন যে কোনো সময়, সলাতের আগে পরে, এরকম টাইম বেঁধে না দিয়ে, এটা যেহেতু স্পেসিফিক বলা নাই যে কোন সময় বলতে হবে, তো যে কোনো সময়, ঠিক আছে? আপনি সালাম ফেরানোর আগেও বলতে পারেন, হ্যাঁ, ওপেন আছে। আপনি রুকুতে বলতে পারেন, রুকুতে এরকম স্পেসিফিক দোয়া ছাড়াও আরো দোয়া করতে পারেন। যে কোনো যত জায়গায় দোয়ার স্কোপ আছে আপনি করতে পারেন। নিজে হাত তুলে দোয়া করতে পারেন একা একা, সেখানে বলতে পারেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিন নার আর মিন আযাবি জাহান্নাম, এইভাবে, যে আমি ওটা থেকে আশ্রয় চাই। এরকম করে দোয়া করা যেতে পারে। আহ আর ফরজ ওয়াজিব তো মানবই, আর সাথে সাথে এই দোয়াগুলা করতে পারি। কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারেন, আমি কিন্তু এক নাগাড়ে কথা বলে যাচ্ছি। ভাই আমরা যে নামাজের পরে যে আল্লাহুম্মা আজিরনা মিনান নার যে দোয়াটা হ্যাঁ, 3 বার পড়ি, হ্যাঁ, এইটাই। ওটা তো হ্যাঁ, এই যে ঠিক আছে, ঠিক হুম। আছে। এই যে আজিদনি, আজিদনি মিনান নার মানে কি, আমরা নার মানে কি, এখানে জাহান্নাম, জাহান্নাম থেকে আশ্রয় চাই আর কি, মুক্তি চাই। এটা এই হাদিসটার মধ্যে এটা রেফারেন্সটা আছে তাই? জি, 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 এটার বেসিসেই ওইটা আসবে। আচ্ছা, তারপরে দেখেন, উম, এটা সহিহ বুখারীর হাদিস 1397, গল্পের মতো করে পড়ি আর কি, হ্যাঁ, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক এক আননোন পারসন আর কি, হ্যাঁ, বা বেদুইন, এখানে বলছে বেদুইন আর কি, হ্যাঁ, যাই হোক আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আমার একটা আমল বলে দেন। হুম, আমার একটা আমল বলেন, যে আমলটা করলে আমি জান্নাতে যাব। হ্যাঁ, একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে যাব, ঠিক আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিল যে আহ, ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কি, ইয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআন, ঠিক আছে, কারোর সাথে শিরক করবা না, এবং ফরজ নামাজ পড়বা, ফরজ নামাজ, ফরজ জাকাত দিবা, রোজার মাসে রোজা রাখবা, ঠিক আছে? আর হজের কথা এখানে আসে না, কারণ এই হাদিসটা ওই হজ ফরজ হওয়ার আগের হয়তো আর কি, হ্যাঁ, সেই ব্যাপারে। তো ওইটাও থাকবে আর কি, হ্যাঁ, সামর্থ্য থাকলে হজ করবে আর কি, হ্যাঁ। আর জাকাতের সামর্থ্য থাকলে জাকাত দিবে, না থাকলে দিবে না, ঠিক আছে? তখন সে বলল, ওই যে যে জিজ্ঞেস করলো আর কি, যে আমাকে একটা আমল বলে দেন, তখন এই আমলগুলা বললো। তখন ওই লোকটা বলল যে যে ওয়াল্লাহি, যে আমি এর বেশি করব না, এর চেয়ে আমি বেশি করব না, আহ, আমার এর চেয়ে বেশি করব না। আরেক বর্ণনা আছে বেশিও করব না, কমও করব না আর কি, হ্যাঁ, এরকম। তখন রাসূলুল্লাহ সাল্লাম, এবং সে চলে যাচ্ছে, এটা বলে সে চলে যাচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাম বলছে যে তুমি যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে পছন্দ করো তাহলে এই ব্যক্তিটাকে দেখো। মানে সেই প্রতিজ্ঞা নিয়ে গেল যে আল্লাহরই ইবাদত করবো, আর কারো করব না, কারোর সাথে শরীক, শুধুমাত্র আল্লাহকেই করবে, এরকম। হ্যাঁ, মানে কোনো শরিক করবে না, লা শারিক। এবং কি, 5 ওয়াক্ত সালাত পড়বে, জাকাতের সামর্থ্য থাকলে জাকাত দিবে, রমজান মাসে রোজা রাখবে, আর হজ, অন্য বর্ণনা আছে হজ আছে, যদি সামর্থ্য থাকে তাহলে এইগুলা করলেই জান্নাত হতে পারে, এবং এই হাদিসই তার প্রমাণ দিচ্ছে, ঠিক আছে? সো আমরা যদি আমল অল্পও হয়, হালাল হারাম মেনে জাস্ট এগুলা করলে এমনি সে হারাম আর করবে না, ঠিক আছে? তো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিল যে যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে একে দেখে নাও। তো এইটা একটা আছে। আর এর চেয়ে শর্ট আরো, দেখেন, শর্ট করে বলছে আল্লাহ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে আল্লাহ বলছে, আল্লাহ তার বান্দার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তিনি বলেছেন যে আল্লাহ আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করছে, যে ব্যক্তি তা পালন করবে এবং অবহেলাবশত সে ত্যাগ করবে না, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। এটা আল্লাহর অঙ্গীকার। তাহলে দেখেন এখানে কিন্তু আপনার ওই যে ওগুলার কথা আর কিছু বললো না, তাই না? যে যে রোজা রাখা বা জাকাত দেওয়া, বাকিগুলোর কথা বলা হয় না। এবং যে ব্যক্তি তা যথাযথভাবে আদায় করবে, তার জন্য আল্লাহর কাছে, যেটা করবে না তার কাছে, তার জন্য আল্লাহর কোনো প্রতিশ্রুতি নাই, ঠিক আছে? এবং তাকে শাস্তি দিবেন কিংবা জান্নাতে প্রবেশ করাবেন, এরকম করে আছে। এটা অনেক এক্সপ্লানেশন আছে। তো এইটার হয়তো এক্সপ্লানেশনটা এরকম আসবে, হয়তো না, এরকমই আসবে যে যে 5 ওয়াক্ত সালাত পড়বে, অবহেলা ছাড়া ছাড়বে না,
সত্যি সত্যি সুন্দরভাবে মানে সালাদ যেভাবে পড়তে সেটাই যদি করে, সে অন্যগুলো অটোমেটিক তার চলে আসবে, বাই ডিফল্ট আসবে। হ্যাঁ, আপনি একটা উদাহরণ দেখাইতে পারবেন না যে 5 ওয়াক্ত সালাত পড়ে, যেটার যে দাবি যে জামাতে গিয়ে পড়তে হবে এবং সুন্দর করে অজু করে পড়তে হয়, মনোযোগ সহকারে পড়তে হয়, ফজর আসর কোনোটাই তার কাজা হয় না, সময় মতো পড়ে। দেখবেন এই লোকটা বাকিগুলা করে না, এরকম খুঁজে আমাকে দেখাতে পারবেন না। আমি অ্যাটলিস্ট দেখি না, আপনি দেখলে বলেন। তো একটা একটা হাদিস আরেকটা হাদিসের কন্ট্রাডিক্টরি না আসলে, ঠিক আছে? তো আল্লাহ যেহেতু বলছে যে এই সলাৎ পড়লেই হবে, হবে এই সেন্সে সে অন্যটাও করবে সে তখন। এবং দেখবেন যে যে এইটা করে না, সে দেখবেন অন্যগুলাও করে না। এখন বলতে পারেন না, আমি অমুক লোককে দেখছি সে তো 5 ওয়াক্ত সালাত পড়ে কিন্তু সবগুলা করে না, দেখবেন তার সালাতের মধ্যে গন্ডগোল আছে তাহলে। বুঝছেন? তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। আচ্ছা, আচ্ছা, আমরা একটু আস্তে আস্তে আমলের দিকে চলে যাচ্ছি, কি কি আমল করলে আপনার জান্নাত আসবে সেগুলার দিকে যাচ্ছে। এটা দেখেন, এটা একটা হাদিস, যে এটাও তিরমিজির হাদিস, 2004 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হ্যাঁ, কি প্রশ্ন করা হলো, যে ইয়া রাসূলুল্লাহ, এরকম করে বলা হয়েছে কোন কাজটা সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, কোন কাজটা জান্নাতে নিয়ে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তাকওয়া। ঠিক আছে, আল্লাহ ভীতি বা তাকওয়া এখানে বলছে। সদাচার, সদাচার বুঝছেন তো নাকি? যে ভালো, হ্যাঁ, মানে এখানে কি বলছে, তাকওয়া আল্লাহি ওয়া হুসনুল খুলুক। তো এইটাই হচ্ছে হুসনুল খুলুক, মানে হচ্ছে ভালো আচরণ, সোজা কথা, এক কথায় আর কি। হ্যাঁ, মানুষের ভালো ব্যবহার। হ্যাঁ, তো তাকওয়া এবং ভালো ব্যবহার, এইটাই মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায়। তো এখন তাকওয়া বলতে কি বুঝি? তাকওয়া মানে ওই যে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ওগুলার ভয়ে চলা, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনে, ঠিক আছে, একেবারে আহ আল্লাহর ভয়, ঠিক মানে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে যেই ওয়ে অফ লাইফ, সেটাই হচ্ছে তাকওয়া। ঠিক আছে, তাকওয়া এখানে দেখেন আল্লাহ ভীতি লেখছে, আসলে জিনিসটা হতে পারে ডিকশনারিতে এরকম লেখছে। এটা হচ্ছে আল্লাহ, এটার বিষয়টা হচ্ছে আল্লাহর শাস্তির ভয়ে, আল্লাহর জান্নাতের আশায় যে লাইফটা লিড করা, যে ব্যবস্থা গ্রহণ, সেই ব্যবস্থা গ্রহণ করাটাই হচ্ছে তাকওয়া। ব্যাপারটা এরকম। ও, আর কেউ বলতে পারবেন? দুইটা হাদিস আছে এই বিষয়ে, যে তাকওয়া কি জিনিস, কে বলবেন বলেন? অনেকেই জানেন কিন্তু তাকওয়া কি জিনিস। আছেন আমার সাথে? আছি তা ভাইয়া, কিন্তু জানি না তো। জানেন, একদিন বলছিলাম, ভুলে গেছেন, বললে মনে পড়বে আপনার, ঠিক আছে? একটু হিন্টস দেন, একটু হিন্টস দেন। যেমন ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জিজ্ঞেস করছিল, কাটা, কাটাযুক্ত রাস্তা দিয়ে যাওয়া। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যে হ্যাঁ, বলেন। কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যাওয়া, যাতে জামাতে কাঁটা না লাগে এমন না ভাবে লাগে, যাওয়া। হ্যাঁ, এই যে এই যাওয়াটা, এই এই যে জি যাওয়াটা, এই যে বেঁচে থাকা হুম, কাটা থেকে, কাটাটা কি? জাহান্নামের শাস্তি। ঠিক আছে, তো ওই কাটা জি থেকে বেঁচে থাকার জন্য আমি কি করি? কাপড়গুলা গুছায়ে আঁটো হয়ে রাস্তা পার হইলাম, যে রাস্তা চারিদিকে কাটা, হ্যাঁ, কাঁটাযুক্ত গাছ, তো ওইটা থেকে বাঁচার জন্য আমি কি কাপড় টাপড় গুলা ভালো করে গুছায়ে বা কাঁটাগুলো একটু সরাই সরাই আমি পার হইলাম। তার মানে কাঁটা থেকে বাঁচলাম, মানে কি আমি জাহান্নামের আযাবের ভয়ে, আমি এইসব পাপ থেকে সরে আমি সতর্ক হয়ে চলা, এই যে চলাটা, এটাই তাকওয়া। আর জি আরেকটা উদাহরণ বলছিলাম, ঘোড়া, ঘোড়া, বলেন তো, ঘোড়া, ওটা ভুলে গেছেন মনে হয়। ধরেন ঘোড়া জিহাদের ময়দানে, ধরেন পাথর বা রাস্তা চলতে চলতে, দৌড়াদৌড়ি করতে করতে, বিভিন্ন অ্যাকশনে যাইতে যাইতে, তার ঘোড়ার যে পায়ের যে খুর থাকে না, খুর, গরুর খুর তো দেখছেন, ঘোড়ারও খুর থাকে তাই না? খুর মানে কি? ওই যে পার লাস্টে যে শক্ত জিনিসটা, নখের মতো, তাই না? ওইটা, জি তো ওটা তো খুলে যেতে পারে তাই না? ওইটা যদি খুলে পড়ে যায় ঘোড়ার, তাহলে খুলে পড়ে গেলে কি হবে? ঘোড়ার যে পায়ের মাংসল জিনিসটা বের হয়ে আসবে, রাইট? হুম তাহলে এখন সে হাঁটবে কিভাবে? হাঁটার সময় সে ব্যথা পাবে না? তো হুম, ব্যথার ভয়ে সে কি করবে তখন? পাটা আস্তে আস্তে ফেলবে না? খোঁড়ায় খোঁড়ায় হাঁটবে, হ্যাঁ। হ্যাঁ, খোঁড়ায় খোঁড়ায় হাঁটবে। পাটা ফেলবে কিভাবে? সে তো জানে পা যত জি জোরে ফেলবে তত বেশি ব্যথা পাবে সে।
তখন কি করবে? হুম, আস্তে করে পাটা রাখবে, তাই না? রেখে জি, কোন রকম ভর করে আবার আরেকটা পা দিবে। খুব আস্তে আস্তে চলবে, খুব সতর্ক হয়ে চলবে। কি জন্য সতর্ক হচ্ছে? ব্যথার ভয়ে, জাহান্নামের ভয়ে ওইভাবে সতর্ক হয়ে চলাটাই হচ্ছে তাকওয়া। এই যে সতর্ক হয়ে কনসাস হয়ে চলাটা, এইটাই হচ্ছে তাকওয়া। মানে তাকওয়া অবলম্বন করা। বুঝতে পারছি আমরা তাকওয়া জিনিসটা ২ টা হাদিস আসার থেকে। এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু জি আনহুর ভাই, বর্ণনা যে তাকওয়াটা এরকম। ওই ঘোড়ার জন্য ওইটা তাকওয়া। আর আমার জন্য হয়ে ওইভাবে সতর্ক হয়ে চলা। জাহান্নামের ভয়। আমাকে ফিল করতে হবে এইটা করলে আমি যদি এখনই মারা যাই তাহলে কি হবে? এরকম ভয়ে আমি যখন ওইভাবে চলবো, ওই হচ্ছে তাকওয়া অবলম্বন করা। ঠিক আছে? এইটাই হচ্ছে তাকওয়া এবং ভালো ব্যবহার। ভালো ব্যবহার তো এটা আ কার সমস্যা কে আর কিরকম যাত্রা সে নিজে বুঝবেন এবং সবসময় ফিল করবেন যে আমার ব্যবহার বোধহয় ভালো হচ্ছে না। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের সমস্যা কম বেশি সবারই আছে। কারো বেশি, কারো কম। কেউ হয়তো অফিসে গিয়ে খারাপ ব্যবহার করছে। কেউ হয়তো বাসায় খারাপ ব্যবহার করছে। কেউ হয়তো রিক্শাওয়ালার সাথে খারাপ ব্যবহার করছে। কেউ হয়তো পথচারীর সাথে খারাপ ব্যবহার করছে। তো এই জায়গাগুলো যত জায়গা আছে সেটা আমার আপনার সবার সমস্যা। কম বা বেশি। এই জায়গাটা যত বেশি ভালো হবে আর তাকওয়া তো বললামই তত বেশি জান্নাতের পথ সুগম হবে। এখন বলতে পারেন তাহলে কি এইটা হইলেই হবে? আর আ নামাজ রোজা লাগবে না? ওগুলা তো built in, ওগুলা তো লাগবেই। এগুলা এই আল্লাহ ভীতি থাকলেই, তাকওয়া থাকলেই তো আপনি নামাজ পড়বেন, ফাঁকি দিবেন না। এই আল্লাহ ভীতি থাকলেই তো আপনি কোন হারাম কাজ হবে না, সুদ খাওয়া হবে না, ঘুষ খাওয়া হবে না। এই তাকওয়া যদি থাকে, তাকওয়া কি তো বুঝলেন, তাই না? আর সদাচার, উত্তম ব্যবহার এটা তো বুঝতেই পারছেন কি জিনিস, এটা আর ভাঙার কিছু নাই। এরপরে প্রশ্ন করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, "আচ্ছা কোন কাজটা সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে?" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মুখ এবং লজ্জাস্থান। বলেন আমাদের সমস্যা না এটা? মুখ। জি, সারাদিন এই মুখ দিয়েই তো খারাপ ব্যবহার হয়। এই মুখ দিয়েই তো সবকিছু না? আর লজ্জাস্থান। এইটার জন্যই তো যত বেশি অন্যায়, অবিচার। হয়তো আমরা বলি যে, "না আমি তো ও লজ্জাস্থানে আমার সমস্যা নাই।" চোখ ওই চোখটা দিয়েই তো লজ্জাস্থানের মানুষের লজ্জাস্থানের দিকে চোখ যায়। সাথে, সাথে কি চোখটা ফিরায় আনি? ফিরায় এনেই কি বলি, "আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাকে মাফ করে দাও।" তাহলে তো গুনাহটা আমার হবে না। আর যাকে দেখছি সে কি ঠিক হচ্ছে? তার লজ্জাস্থান কি সে কন্ট্রোল করছে? এই আরকি। এগুলা আসলে ভেঙে বলার কিছু নাই। আমরা সবাই বুঝতে পারি। যার, যার জায়গা থেকে আমরা হয়তো ভাবতেছি এটা উম দিনকাল খারাপ হইছে। আমরা হয়তো অনেক সময় মহিলাদের দোষ দিয়ে থাকি। আ সেটা তার গুনাহ হবে। তাহলে আমি নিজেকে কন্ট্রোল করছি কিনা? হ্যাঁ? আমি ওই দেখতে পাচ্ছি, দূর থেকে দেখলাম একটা মহিলা আসছে। আমি তার আগে থেকেই চোখটা নিচের দিকে নামায় রাখছি কিনা? আমি আমাকে বলছি। ঠিক আছে? আপনি আপনাকে বলেন। ঠিক আছে? আমি দূর থেকেই বুঝতে পারছি একটা মেয়ে আসতেছে। আমি তার আগেই এবং পার হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি চোখটা তুলবো না। চেষ্টা করে দেখেন খুব সহজ। এবং কেন পারবো না? এবং যখনই পার হয়ে যাবে আপনি মনের মধ্যে একটা ভালো ফিল করবেন যে আলহামদুলিল্লাহ আমি সবর করতে পারছি। কাজটা খুবই সহজ। কি হবে না দেখলে? কিচ্ছু হবে না। যাই হোক আরকি একটা উদাহরণ দিলাম। এরকম আ জীবনের এটা একটা জাস্ট দেখার বিষয় বললাম। কথা বলা আছে। অনেক কিছুই আছে। আমরা সবাই হয়তো কতটুকু বেঁচে থাকতে পারছি। খুব ভয়ের বিষয় আসে এগুলা। হ্যাঁ? এগুলো খুব ভয়ের বিষয়। যে যার জায়গা থেকে চেষ্টা করতে হবে। ঠিক আছে? শুধুমাত্র যার যেখানে আল্লাহ হালাল করছে সেইটাই শুধু অ আমরা ভোগ করব। বাকি সবই আমাদের জন্য হারাম হবে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে এই লজ্জাস্থান বলতে শুধু মহিলাদের মিন করার দরকার নাই, নিজেরটাও মিন করতে হবে। ঠিক আছে? মহিলাদেরটা একটু বেশি। আল্লাহ তাদেরকে ওইভাবেই তৈরি করছে। সো তাদেরকে বেশি কনসিয়াস হতে হচ্ছে ওখানে। আর ছেলেদের তো আছেই। ছেলেটা হচ্ছে ওইখান থেকে বেঁচে থাকতে হবে। আর মেয়েদেরকে নিজেদেরকে বাঁচতে হবে। নিজেরটা নিজেরটা যেন অন্যে আকৃষ্ট না হয় এবং নিজেও যেন আকৃষ্ট না হয়। আর ছেলেদেরও আছে এটা। তবে ২ দিকেই এই পর্দাটা করতে হবে ২ পক্ষই। হয়তো মেয়েদের জিনিসটা বেশি হবে এখানে। এখানে অন্যভাবে দেখার কিছু নাই। এইটাই বাস্তবতা।
যে এই জায়গাটাতে মেয়েদেরকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, ছেলেদেরকেও করতে হবে। ছেলেরা যদি মেয়েদের চেয়েও বেশি করে তাহলে তো সে বেশি আরো বেশি তাকওয়াবান হলো, তাই না? এটা হচ্ছে কথা। তো যাই হোক, আমরা এই জায়গায় মুখ এবং লজ্জাস্থান এই দুইটার কারণেই হচ্ছে মানুষ বেশি জাহান্নামে যাবে। আমরা স্মরণ রাখতে পারি। আমি নিজেকেই নিজে বলি আর কি, বুঝছেন? অন্যদের বলতে ভয় লাগে, নিজেই আগে নিজে পালন করছি কিনা আর কি। হ্যাঁ, জি, আমরা বোধহয় 1 ঘন্টা পার করে ফেলছি। আজকে বোধহয় আর সামনে না আগাই নাকি, কি বলেন? এই হাদিসটা জি বলে ভাই। শেষ। হ্যাঁ, এই হাদিসটা বলে শেষ করি, একই রিলেটেড তো এই জন্য আর কি। হ্যাঁ, সহিহ বুখারীর এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বলছে যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝের বস্তু, 2 চোয়াল মানে কি? মাঝের বস্তুটা কি? জিহ্বা। আর 2 রানের মাঝখানের বস্তু মানে লজ্জাস্থান, এর জামানত আমাকে দিবে। বলতেছে এটাকে যে রক্ষা করে চলবে, আমি তার জান্নাতের জিম্মাদার। তার মানে কি? যে এই 2টা রক্ষা করলেই জান্নাত। মানে ওই জাহান্নাম থেকে বাঁচলেন, তার মানেই জান্নাত। ওইখানে এইটাকে আবার বলার কারণই হচ্ছে এটা। ওখানে বলা ছিল ওইটার কারণে জাহান্নামে যাবে, তাহলে রক্ষা করলে কি হবে? রক্ষা করলে ওটা থেকে বেঁচে থাকতে পারলে জান্নাত হচ্ছে, জান্নাতের সুসংবাদ। ঠিক আছে? তো একই বিষয়, তো হয়তো 2বার বলা হলো এই আর কি। তো ঠিক আছে, আমরা আর সামনে না আগাই, নেক্সট ডে আরেকটা পর্বে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর হয়তো 10-12টা হাদিস একদিনে শেষ হয়ে যাবে। ওই দিন হয়তো 1 ঘন্টাও লাগবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? ছোট ছোট আমল আছে কিছু, সেগুলো নিয়ে আলাপ করব। আজকে এখানে শেষ করতে চাই। কারো কোনো বক্তব্য আছে কিনা এই রিলেটেড, হাদিস গুলা বা কোরআনের আয়াত গুলা রিলেটেড? জি ভাই, আপনি যে তাকওয়ার 2টা উদাহরণ দিলেন, জি। আমি ওই যে জুম্মার বয়ানে এরকম আরেকটা উদাহরণ শুনছি। সেটা হচ্ছে যে উদাহরণটা এমন যে আমি একটা নৌকাতে চড়ে নদী পার হচ্ছি। হুম, হুম। তো এখন আমার চারিদিকে পানি। জি। পানি পার হইতে আমার নৌকা লাগবে, কিন্তু পানি যদি আমার নৌকাতে উঠা যায় তাহলে আমার নৌকাটা ডুবে যাবে। তো দুনিয়াটা এইভাবে পাড়ি দেওয়া যে আমার চারিদিকে, মানে পানিটা আমার জন্য অপরিহার্য, কিন্তু সেই পানিটা যেন আমার নৌকার মধ্যে উঠা না যায়। না তো থাকে রাইট। জি, ভালো উদাহরণ এইটাও। সেভাবে হ্যাঁ, সতর্ক থাকা আর কি, কনসাসলি। সেভাবে সতর্ক থাকা। জি, জি, জি। ভালো বলছেন আর আসলে। আরেকটা জিনিস, আপনি প্রথমে যে গাড়ির উদাহরণটা দিলেন, এটা একেবারে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করতে চাই আরকি। সেটা হচ্ছে জি, যে জি। আমি ১ম যখন আমি একটা গাড়ি কিনি, হুম, মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরকি। তো গাড়ি হুম। কেনা মানে কিন্তু ওই গাড়ির কন্ডিশন সম্পর্কে আমার কোন ধারণাই নাই যে নতুন কিনছি। সেকেন্ড হ্যান্ড গাড়িতে অনেক ঝামেলা থাকে জি, সাধারণত। তো আমি কোন মিস্ত্রি-টিস্ত্রি কিছুই দেখাই নাই। আমি একটা পার্ট টাইম ড্রাইভার ১ম এ হায়ার করছি। ঘন্টা হিসেবে পেমেন্ট। জি। তো ছেলেটা আমারে বলল যে ওর বাড়ি বরিশাল। তো আমারে বলল যে, "স্যার কুয়াকাটা যাবেন নাকি? নতুন গাড়ি কিনছেন।" হুম, আমি বললাম যে, "চলো যাই।" ফুল ফ্যামিলি নিয়া হুম। এই গাড়ি নিয়ে আমি কুয়াকাটা চলে গেছি। আচ্ছা। এত লম্বা জার্নি করে আসছি। মানে আমার মাথায় কিন্তু একটুও ছিল না যে গাড়িটা রাস্তায় নষ্ট হবে কিনা, হুম, কোন হুম, সমস্যা হবে। গাড়িটা তো আমি জানি না। গাড়িটা একেবারে unknown কন্ডিশন। হুম, আমরা খুব আনন্দ ফুর্তি করে ফিরে আসলাম। হুম, তো আসার পরে আমি এত মানে ঝক্কি, এত লম্বা জার্নি। পরে আমার কাছে এটা আমি খুব নিজে রিয়ালাইজ করলাম যে আমি যদি, মানে আপনি একটা গাড়ি নিয়ে বেরোবেন, আপনি যদি খুব সতর্ক থাকেন যে গাড়িটা হুম, একেবারে টু দ্যা পয়েন্ট পারফেক্ট কন্ডিশন এনশিওর করে আপনি বের হন। আমার হুম, কাছে মনে হয় সেটা হচ্ছে নিজের উপর খুব কনফিডেন্স যে আমি সব ঠিকঠাক করে বেরিয়েছি, আর কোন সমস্যা হবে না। হুম। কিন্তু আমি যদি কোন কিছু চিন্তা না, আমার মনে কিন্তু, মানে ওই যে তাকওয়া বলেন বা আল্লাহর উপর ভরসা, ওইটা কিন্তু আছে। এজ এ মুসলিম বাই বর্ন আমার কিন্তু আল্লাহর উপর সেই ভরসাটা আছে। কিন্তু আমি কোন কিছু চিন্তা না করে যখন বের হয়ে যাচ্ছি, তখন আমার কাছে মানে আল্লাহই তখন আমার জিম্মাটা নিয়ে নেয় যে সে তো হুম, নিজের নিজের উপর কোন ভরসা করল না। তাইলে আমিই তার ভরসা। রাইট। আমার কাছে এটা বাস্তব জীবনে মনে হয় যে, যেমন করোনার সময় আমি এটা খুব ফিল এই করা যাবে না, ওই করা, তো যে করোনার জীবনে এটা যে থাকতে পারে, আমি যতই হুম, আল্লাহ যদি আমাকে রক্ষা না করে, হুম। এটা আমি ইনফেক্টেড হইতে পারি। অবশ্যই। হুম, হুম। এটাই তাওয়াক্কুল আর কি। কিন্তু তাওয়াক্কুল। আমি সতর্ক, আমি মনে করি এটা ইসলামেরও ইয়ে। অতি সতর্ক থাকা। মানুষ যে অনেক সময় অতি সতর্কতাটা আমার কাছে মনে হয় নিজের উপর কনফিডেন্স যে আমিই যথেষ্ট। আমি এত সতর্কতা অবলম্বন করব যে আমার বিপদ হবে না। কিন্তু এটা ভুল। এটা ভুল। এটা ভুল।
বরং আমি যদি একেবারে অনেক অনেক ক্ষেত্রে অনেক সময় যদি আমি একেবারে কেয়ারলেস থাকি বা আমি মন ভুলে হয়ে যাই, তখন আমার কাছে মনে হয় আল্লাহই সেটার জিম্মা নিয়ে নেয় যে তুমি আমার রাইট। বান্দা, আমার নিজের উপর ভরসা যেহেতু করে নাই, আমি তার আমিই তার ভরসা। হ্যাঁ। আপনার গাড়ির উদাহরণটা শুনে আমার ব্যক্তিগত ইয়েটা মনে হইলো আরকি, ওটা শেয়ার করলাম আরকি। না, তাওয়াক্কাল করলে আল্লাহর তো হেফাজত নিবেই আল্লাহ ইনশাআল্লাহ। এবং নেয়ও। ঠিক আছে? জি। এখন এটা হচ্ছে যে মেজর আবার করছি কিনা, মেজর আমলগুলো আমার বাদ যাচ্ছে কিনা, সেটা না করলে আবার কতটুকু হেল্প পাবো সেটা একটা বিষয় আরকি। হ্যাঁ? তারপরেও আমরা যত বেশি তাওয়াক্কুল করব, তত বেশি আমরা জান্নাতের সুসংবাদ পাবো। না ভাইয়া, এই এই ব্যাপারে। ব্যাপারেও আমি একটু বলতে চাই। আপনি যে একটা হাদিস বললেন যে আ বলা হয়েছে যে হযরত আলী না হযরত বলছে যে যে বলল যে হুম। আ আ আমি আল্লাহ কি আমি আল্লাহ লা আল্লাহ ইলাহা থেকে ইল্লাল্লাহ। লা হুম, ইলাহা ইল্লাল্লাহ। যে হুম, বলল হুম, সেই জান্নাতি। হ্যাঁ? হুম, তার একটা মিনিং কিন্তু দাঁড়ায় যে অনেক মানুষ এরকম আছে যে সারা জীবন সে মুশরিক বা কাফির ছিল। কিন্তু হুম। মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাকে মানে ঈমান নসিব করছে। হ্যাঁ, মানে আছে সে তো। মৃত্যুর আগে। তার অর্থ হচ্ছে সে সারা জীবন কিন্তু এই এই মানে ঈমানের উপর আমল করার কোন সময় তার ছিল না, হ্যাঁ, সুযোগ তার হুম, ছিল না। হুম, সে যখন ঈমানটা তার মধ্যে আসছে তখন সে অলরেডি মৃত্যুর কোলে ঢুইলা পড়ছে। হ্যাঁ, সুতরাং এদ্দুরের কারণেই সে মানে জান্নাতে যাবে। কিন্তু আমরা যারা বাই বর্ন আমরা ঈমান নিয়ে জন্ম নিছি বা ঈমানদারের ঘরে জন্ম নিচ্ছি, তার হুম, সারা জীবন সুযোগ ছিল। হুম। সুতরাং তার ক্ষেত্রে এটা প্রযোজ্য না যে শুধু মুখ দিয়ে বললেই হবে। না, না, রাইট। সে হুম, আমার আমার কাছে ওইটা মনে হইছে আরকি। এই ঠিক আছে। কারণেই হ্যাঁ। হয়তো বলা হইছে যে শুধুমাত্র বলল সেই জান্নাতের ইয়ে আরকি। কিন্তু বলল এইটার মানে মধ্যে ওইটার আমার শর্ত আছে আরকি। ওটার শর্ত আছে জি, যে বলা মানে শর্ত আছে আরকি। হ্যাঁ? শর্তযুক্ত বলা আরকি। যে বলল মানে কি আসলে সে ধারণ করলো কিনা। ধারণ করলে তো সে আর অন্যায় করতে পারবে না। লা ইলাহা, অন্য কোনো ইলাহ নাই। তাহলে আর কাউকে সে ইলাহ বানাতে পারবে না তো। এবং আপনি যেটা বললেন এটার একটা হাদিস আছে। আমি এই মুহূর্তে সাহাবীর নামটা মনে করতে পারছি না। বা এই মুহূর্তে মনে নাই। যে উনি ঈমান আনছে জাস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উনি ঈমান আনছে যে শাহাদা পড়ে ইসলাম গ্রহণ করছে। গ্রহণ করার সাথে সাথেই উনি যুদ্ধে চলে গেছে। মানে যুদ্ধ শুরু হইছে। এটা আ উহুদের যুদ্ধ অথবা উম বদরের যুদ্ধ যেকোনো একটা হবে। উহুদের যুদ্ধই হওয়ার কথা বেশি। যাক দেখতে হবে আরকি, হ্যাঁ? জাস্ট ফ্যাক্টটা বলি আরকি। ফ্যাক্টটা হচ্ছে উনি ঈমান আনার সাথে সাথেই যুদ্ধে গেছে। তো যুদ্ধে যাওয়ার পরে এর মাঝখানে উনি যে তারপরে উনি শহীদ হয়ে গেছে। এই যে উনি শহীদ হওয়া এবং উনার ঈমান আনার মাঝখানে কোন সলাত আসে নাই। মানে সলাতের ওয়াক্ত হয় নাই। উনি কিন্তু জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুম, ঘোষণা আছে। তাহলে উনি কিন্তু এক ওয়াক্ত সলাত পড়ল না। এবং উনার জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা আছে যে উনি জান্নাতি। ঈমান আনছে, তার সলাত এখনো সামনে আসে নাই। সে জান্নাতে যাবে। কনফার্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানে যাবে। সো যদি ওই যেটা বললেন যে শেষ আমল যে সারা জীবন সেই ঈমান আনে নাই কিন্তু মরার আগেই তখনো সে মালাকুল মউতকে দেখে নাই। সে তওবা করে ঈমান আনছে। সে জান্নাতে যেতেই পারে। হয়তো আমরা সার্টিফিকেট দিতে পারব না। আল্লাহু আলাম। যাবে। যদি সত্যি তওবা করে ঈমান আনে যাবে। সো ব্যাপারটা এরকম। তো ঠিক আছে আমরা শেষ করি, হ্যাঁ? ওকে ভাইয়া। আমার একটু একটু বলার ছিল, একটা হ্যাঁ, মিনিট হ্যাঁ, একটু। বলেন। মানে আমি সেটা জানার জন্য একটা জায়গায় আপনি যেটা বলছেন যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হুম, হে আল্লাহ আপনি আমাকে ওই যে আগুনের আযাব থেকে রক্ষা করেন। হ্যাঁ, জাহান্নাম থেকে, হ্যাঁ। হ্যাঁ, আবার কোথাও কোথাও আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম, হুম, ঠিক হে আছে। আল্লাহ কোনো আপনি অসুবিধা আমাকে হুম, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। হুম, এখন হুম। আমার জানার হচ্ছে জাহান্নামে কিন্তু শুধুমাত্র আগুনের আযাব হয় না। আরো অনেক আযাব। আমি যতদূর জানি সেখানে অনেক ধরনের আযাব, সেটা হুম, হতে পারে হুম, আপনাকে পাথর দিয়ে মাথা ভাঙবে, হুম, নাউজুবিল্লাহ। হুম। কখনো হতে পারে আপনাকে অনেক কিছু হবে। অন্য কিছু আঘাত করবে, হুম, হুম, কখনো সাপের দংশন। হুম। শুধু আগুনের আযাব না, বিভিন্ন অনেক কিছু ধরনের আছে। বিভিন্ন ভ্যারাইটি, ভ্যারাইটিস আযাব। অনেক হুম, কিছু আছে। হুম, তাহলে এখানে কখনো কখনো আমরা দোয়া করতেছি, হে আল্লাহ, হুম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আমাকে হুম, আগুনের আযাব থেকে রক্ষা করেন। হুম, আবার কখনো কখনো আমরা বলতেছি, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম, হুম, অর্থাৎ জাহান্নামে যত ধরনের আযাব আছে হুম, সবকিছু থেকেই রক্ষা করেন। হুম। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে আমার জানার বিষয় যে আমরা কি দুইটাকেই প্রাধান্য দিব নাকি ওইটা বেশি বললে
আমার সবটা কাভার করে ফেলতেছে। বুঝতে পারছি। এটার ব্যাখ্যাটা এরকম, সেটা হচ্ছে যখন বলতেছেন আযাবিন নার অথবা বলতেছেন হুম আযাবি জাহান্নাম, যেটাই বলেন, ওই হুম যে যখন হুম নার বলতেছেন, নার মানে আগুন, ঠিক আছে, একই সাথে নার মানে জাহান্নামকেও নারই বলা হচ্ছে, মানে নার বলতে তখন শুধু আগুন না, এটা জাহান্নামকে মিন করছেন, বুঝছেন? কোরআনের আয়াতের আচ্ছা বিভিন্ন তাফসিরে আসবে জাহান্নামকে কখনো বিভিন্ন নামে ডাকা হচ্ছে, জাহিম, তাই না, জাহান্নাম, হুম নার, সবগুলাই জাহান্নাম, এক এক সময় এক এক নামে ডাকা হচ্ছে, ঠিক আছে? তো নার যখন বলছে, নার মানে যে শুধু আগুন তা না, জাহান্নাম ইটসেলফ এ নার, ঠিক আছে? তো যেহেতু নারের মধ্যে মেইন এলিমেন্ট হচ্ছে আগুন, সেই কারণে ওইটা দিয়েই নামকরণ, বাট নামকরণ হইলেও যখন নার বলবে তার মানে শুধুই আগুন না, ওর মধ্যে সবকিছু মিন করবে, সবকিছু থেকেই বাঁচতে যাচ্ছেন, এই আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে তো ঠিক আছে, আর থ্যাংক ইউ কার কোনো বক্তব্য না থাকলে শেষ করি, হ্যাঁ? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।